আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রাসঙ্গিক একটু কথা বলে নেই। বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না। আমাদের অর্থমন্ত্রী কিছুদিন পূর্বে বাজেট পেশ করছেন, যে বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। আসলেই আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে, বাংলার ইতিহাসের একটা শ্রেষ্ঠতম বাজেট। এ বাজেটে বিগত দিনে যত সরকার আসলে বাজেট পেশ করছেন, সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা গরিবদের উপরে আসর পড়ে। আর আমি মনে করি বর্তমানে বাজেটের বিভিন্ন দিক থেকে করকে মওকুফ করার কারণে গরিবদের উপরে সে ধরনের বিরূপ কোনো আচরণ পড়বে কিনা আমার জানা নেই। তবে এই বাজেটের পাশাপাশি কিছু অন্য দিকও আছে, যেহেতু জায়গায় সরকার দলীয় লোক এবং বিরোধী দলীয় লোক, এ জায়গায় মাননীয় সংসদ সদস্যরা দুই শ্রেণীতে বিভক্ত। আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রাসঙ্গিক একটু কথা বলে নেই। বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না। সামনে যেন পাই, সেক্ষেত্রে মাননীয় স্পিকার সাহেবকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো বাজেটের এই বিশাল, আসলে বাজেটের পক্ষে যারা কথা বলতেছেন এবং বিপক্ষে কথা বলতেছেন, যারা বাজেটের পক্ষে বিপক্ষে যারা কথা বলে, এটা আপনাদের শোনার ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে। এটা হবে। আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না। মূলত আমাদের সবচেয়ে বড় ইশকাল হলো, আমাদের প্রশ্ন হলো, এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত।